এই যে আমাদের বার্থডে গার্ল ফোনে কথা বলছে। অলরেডি বার্থডে উইশ আসতে শুরু হয়ে গেছে, কিন্তু এখনো 12টা বাজেনি, 11:59 বাজে। এই যে বোন গান শোনাচ্ছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মাম, হ্যাপি বার্থডে টু ইউ। ও গান শোনাচ্ছে, দেখ ও তোকে উইশ করছে না। ওই দেখ দিদি ভাইকে বলো। আজ 10th আগস্ট আমার বড় সোনার বার্থডে। তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক বড় মানুষ হয়। আমার মাথা গেছে, ও তোকে উইশ করছে, ও তোকে উইশ করছে। বলো বলো দিদি ভাই হ্যাপি বার্থডে, দিদি ভাই হ্যাপি বার্থডে। বলো বলো দিদি ভাইকে না, তুমি দিদি ভাইকে উইশ করো, জন্মদিনে উইশ করো, উইশ করো দিদি ভাইকে, ফোন ধরলে হবে না। আমরা তো জেগে বসেই ছিলাম যে কখন 12টা বাজবে আর কখন আমার বড় সোনাকে উইশ করব। আর ও সেই জন্যেই জেগে বসে আছে যে 12টা বাজলে ওকে কে কে উইশ করবে সেটা দেখার জন্য। আর এদিকে দেখো ছোট পুচকিটারও চোখে ঘুম নেই, ও দিদি ভাইয়ের জন্মদিনে উইশ করবে, তাই আমাদের সাথে ও জেগে আছে। তুমি দেরি করেই এসো। আমার দেরি হবে আজকে। আরে ঠিক আছে। বার্থডে কেকটা তো এসে গেছে, কিন্তু আমরা ওয়েট করছি ওর বাবা অফিস থেকে আসলে তারপরে সেলিব্রেশনটা শুরু হবে। ওই যে বাবা ফোনে বলছে যে আমার দেরি হবে, তোরা কেক কেটে নে, কিন্তু ও শুনবে না। ওর বাবা আসলে তারপরে বার্থডে সেলিব্রেশন হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মাম, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। আমার বড় সোনার বার্থডেটা সবসময়ই আমরা স্পেশালভাবে সেলিব্রেট করি, আর প্রত্যেক বছরই করি, কিন্তু এই বছর সেইভাবে সেলিব্রেট করা হবে না, তাই আগের দিন রাতেই আমরা কেক কাটিংটা সেরে নিয়েছি। বছর ভালোভাবে সেলিব্রেট না করার একটা কারণও আছে, সেটা তোমাদেরকে একটু পরে বলছি। সেলিব্রেশনটা না কমপ্লিট হতে হতেই সে তার গিফট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, জানো তো। আমার মাথা খেয়ে ফেলছে যে তুমি আমাকে রাত্রিবেলাতে আমার গিফটটা দিয়ে দাও। ব্যাপারটা হচ্ছে প্রত্যেক বছরও বাড়িতেই বার্থডে লাঞ্চ করে, আর বার্থডে লাঞ্চের সময় কিন্তু আমি ওকে গিফটটা দিই, কিন্তু এই বছর যেহেতু সেলিব্রেশন হবে না শুধু কেক কাটিং ছাড়া, তাই আমি গিফটটা সেইভাবে রেডি করা হয়নি, কিন্তু আমার প্ল্যানিং আছে। কি দেবো বল? আরে হ্যাঁ, ওটা কোনো কথা হলো? হ্যাঁ তোকে প্রত্যেক বছর দিয়ে দেবো না। নে গালটা কোথায় ভাই? ওখানে পড়েছে, কোথায় পড়ে? ভালো জায়গায় পড়েছে। নে খা খা। না না আমি কিছু, এই যে এইটুকু বাকি রেখেছে, এটা কোথায় যাবে বলতো? না তোর মুখে। রাত 11:30 12টার সময় কেকটা অ্যারেঞ্জ করা হয়েছে। ওর বাবা অফিস থেকে বসে বসে অনলাইনে অর্ডার দিয়েছে, প্রায় রাত 11:30 পৌনে 12টার সময় দিয়ে গেছে। তো এত রাত্রে যে এই ব্যবস্থাটা করেছে, এগুলো বাবা মাই করতে পারে, তার জন্য বাবাকে থ্যাংক ইউ বল। তুমি তো করতে পারো। এই বাজে কথা বলবি না, পিপি যেটা করে পড়তে পারে সেটা বল। তুই এখন আগে বাবাকে এখানে থ্যাংক ইউ বল। আমি দিদাটা কিছু, হ্যাঁ পিপি তোমার জন্য কিছু করে না তো? ঠিক আছে, সব ক্যান্সেল। তুই বললি কেন? আমি দেবো দেবো, আর ঠিক আছে দেবো, যা তোকে দোকানে গিয়ে কিনে দেবো, যা। না আমার যেরকম আমি সাজিয়ে দিই ওরকমভাবেই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তা এই যে বলছিলাম না বার্থডে সেলিব্রেশন না হওয়ার কারণ, এই যে দুই সোনা রেডি হয়ে গেছে বেড়াতে যাবে। আমার ছোট সোনার তো মনটা একদমই ভালো নেই, বড় সোনাও যেতে চাইছিল না, কিন্তু ওর বাবা মা সবাই একসাথেই যাচ্ছে আর কি। আমার ছোট পিসিমার খুবই শরীর খারাপ, তো সবাই মিলে যাচ্ছে এই টাইমটা যেহেতু ছুটি পেয়েছে পিসিমাকে দেখতে। বৃষ্টিটাও না বলে বলে আসে, ঠিক বেরোচ্ছে সেই টাইমটাই প্রবল বেগে এসছে। তবে বাড়ির কাছ থেকে টোটোটা পেয়ে গেছে, সেই জন্য বাঁচোয়া স্টেশনে গিয়ে নামবে। এমনি দিনে তো আমি রান্নাঘরে ঢোকার চান্স পাই না, কারণ সকালবেলা আমাদের রান্নাঘরটা
প্রচুর জাম থাকে, রান্নাঘরে কেউ ঢোকার চান্স পায় না। যেহেতু ওদের অফিস থাকে, বাবা দাদা, তো তাড়াতাড়ি সকালে রান্নাটা সারতে হয়, সেই জন্য ওই টাইমে তাড়াহুড়োতে বৌদি মা এরাই করতে পারে আর কি। যেহেতু চলে গেছে বাবা মা আর আমি আছি, তো আমি মাকে বললাম যে আজকে আমি একটু রান্নাঘরে ঢুকি আর আমি একটু হালকা পাতলা রান্না করার চেষ্টা করি। আজ তো স্যাটারডে আর আজকের আমাদের নিরামিষই খায় সবাই। প্রথমে একটু পটলগুলো অল্প তেলে ভেজেছি, তোমরা দেখলে। তারপরে একটু চিচিঙ্গে ভাজছি। আমার বাবা বা আমি দুজনেই এটা কিন্তু খেতে ভীষণ পছন্দ করি, আর অল্প তেলে ভাজছি যাতে আমিও খেতে পারি। আমরা আবার ওই ঘটি বাড়ির লোক না, একটু মিষ্টি না দিলে ভাজাভুজি কেউ খাবে না। ওই তাই একটা বাতাসা দিলাম একটু মিষ্টি হওয়ার জন্য, নাহলে আমার বাবা একদমই ছোবে না। চলো তোমাদেরকে দেখাই আজকে মেনুটা। এই যে মুগ ডাল, আর তার সাথে আমার হাতে ভাজা পটল আর চিচিঙ্গে, আর এই জিনিসটা একটা কাকিমা দিয়েছে তেঁতুলের চাটনি। আমি খেতে ভীষণ পছন্দ করি, তার সাথে গাঁদালের তরকারি। আমাদেরটা বানানোর পরে আবার ওই যে আমাদের বাড়ির বাচ্চাগুলোর জন্য স্যুপ বানালাম, চিকেন দিয়ে ফিশ দিয়ে একটা পুরো মিক্স স্যুপ, সেটাই সবগুলো খাবে। আমার না ওই জর্দা সিমুই অনেক দিন ধরে বানানোর খুব ইচ্ছা ছিল। বৌদি বানিয়ে বেশ কয়েকবার খাইয়েছে, কিন্তু আমি বানিয়েছিলাম সেই 2016-তে একবার, আমার এখনও মনে আছে। অনেক দিন আগে বানিয়েছিলাম, কিন্তু খুব ভালো টেস্ট হয়েছিল। বাড়িতে যখন কেউ নেই আর সব কিছু হাতের কাছে রেডিই আছে, আর আমি যেহেতু এক্সপেরিমেন্টটা করতে চাই, আমিও রেডি আছি, তাই আমি ভাবলাম আজকে এই জর্দা সিমুই বানাবো। এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বসে বসে সিমুই খাবো। আমার তো বৃষ্টি ওয়েদারে যা দেবে সব কিছুই ভালো লাগে। এই গাছটা না আমি আমার পাশের বাড়ির দাদুদের বাগান থেকে তুলে নিয়ে এসেছি, এইভাবে জলেই রেখেছি। আচ্ছা, জলে এই গাছগুলো বাঁচে কি না তোমরা একটু কমেন্ট করে জানিও তো, যারা এই গাছগুলো চেনো। চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক, আর আমি কীভাবে সিমুই বানাই তোমাদেরকে দেখাই। কড়াইতে আমি প্রথমে 1 চামচ ঘি দিয়েছি, আর ওই 1 চামচ ঘিতে আমি সিমুইটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে মানে বেশ কিছুক্ষণ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে কিন্তু প্রথমে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আর একটা মিস্টেক যেটা আমি করেছি, আমি না এই সিমুইতে কোনো নুন দিইনি, তো একটু নুন দিলে না টেস্টটা আরও ভালো হতো। যাই হোক, চিনিটা ভালো করে মিক্সড করে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে কাজু কিশমিশ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দিয়ে সবগুলোকে মিক্সড করে ভালো করে বসিয়ে দিয়েছি। যতক্ষণ এই জলটা শুকনো হবে ততক্ষণে কিন্তু সিমুইটা রান্না হয়ে যাবে বা সিমুইটা নরমও হয়ে যাবে। তারপরে একটা স্টিলের ওই থালাতে ভালো করে সিমুইটাকে বিছিয়ে নিয়েছি। বিছিয়ে ছড়িয়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তার পাখার নিচেই দিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পরে কিন্তু ওটা শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। দেখো কি দারুণ টেম্পটিং হয়েছে না, দেখতেও যেমন হয়েছে, আর সত্যি বলছি খেতেও খুব সুন্দর হয়েছে। আজকে আমার গিনিপিগ দুজন, আমার মা আর আমার বাবা, দুটো গিনিপিগই খেয়ে আমাকে রিভিউ দিয়েছে যে টেস্ট খুব ভালো হয়েছে। কি বলো তো, সিমুইটা যেহেতু আমার নিজের খুব পছন্দের, মাঝে মাঝে একটু ইচ্ছা করলে নিজেই বানাতে পারবো, সেটা ভেবেই আজকে ট্রাই করলাম। দেখলাম আমি সাকসেসফুল, মানে নেক্সট টাইম আমি আবার বানাবো। যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।